আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। উত্তর ভারতে রীতিমতো পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ছে। এই মুহূর্তে নেপাল, কাঠমান্ডু এসব অংশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, যার প্রভাব পড়বে বাংলার ওপরেও। আগামী 24 ঘন্টায় অনেকটাই বদলাবে বাংলার জেলাগুলির আবহাওয়া। বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শীতের অনুভূতি মিলবে সকাল সন্ধ্যায়। তবে আরও কতদিন থাকবে এই শীত, কোন কোন জেলাগুলিতে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো সরাসরি এই লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জানব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা শহর এসব অংশে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং এদিকে মোটামুটি মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া জেলা এসব অংশে মোটামুটি সকাল থেকেই দিনভর থাকবে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, খুলনা, বরিশাল, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, এদিকে চট্টগ্রাম বিভাগ এসব অংশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুরের অংশগুলো মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। তবে সিলেট বিভাগের দিকে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে আকাশ সকাল থেকেই মূলত পরিষ্কার থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আকাশ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এসব অংশেও কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দিনের একাধিক সময় সকাল থেকেই লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। তার আগে জানবো একটু তাপমাত্রার কী পরিবর্তন, অর্থাৎ বাংলার জেলাগুলিতে সোমবার থেকে শীতের কী প্রভাব থাকবে, আগামী কয়েকদিনে আরও কতদিন শীত স্থায়ী থাকবে বাংলার জেলাগুলিতে। আমরা যদি সোমবার একটু দেখি সকাল থেকে তাপমাত্রা কতটা থাকে। কলকাতায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস কলকাতা শহরে, এবং দক্ষিণ 24 পরগনা 16 ডিগ্রি, উত্তর 24 পরগনা থাকবে সকালের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস, নদিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া জেলাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হাওড়া, হুগলিতে থাকবে 14 ডিগ্রি করে, এবং দুই বর্ধমানে থাকবে মোটের উপর 13 থেকে 14 ডিগ্রির মধ্যে। এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা সকালের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস, দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে সকাল থেকে তাপমাত্রা মোটামুটি সকালের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস। সকাল এবং সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের কিছুটা আমেজ পাওয়া গেলেও দিনের বেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং কিছুটা ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে রীতিমতো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে শীত আগামী কয়েকদিনে বেশ কিছুটা ফিকে হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, যার কারণে কিন্তু শীত অনেকটাই কমে আসবে আগামী সপ্তাহখানেকের মধ্যে আরও। এদিকে ঢাকা শহরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোমবার সকালে, চট্টগ্রাম বিভাগে 20 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 15 ডিগ্রি, খুলনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 14 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই, যদিও বা কিছু কিছু এলাকায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সকাল সন্ধ্যায় উত্তরে হালকা হাওয়া থাকবে বাংলার জেলাগুলিতে, তবে দুপুরের দিকে মোটামুটি একটা শীত অনেকটাই ফিকে হবে এবং উত্তরে হাওয়ার দাপট অনেকটাই কমবে। এবং মালদহ জেলাতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 14 ডিগ্রি করে, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 14 ডিগ্রি করে, শিলিগুড়িতে থাকবে 15 ডিগ্রি, জলপাইগুড়িতে 15 ডিগ্রি সেলসিয়াস সোমবার সকালে, দার্জিলিংয়ে থাকবে 7 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের দিকে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু এই মুহূর্তে কোনো তাপমাত্রায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।
যদিও বা সকাল সন্ধ্যায় শীতের আমেজটা বেশি থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে, এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে। এবং সোমবার সকাল থেকেই অর্থাৎ 16ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি, এদিকে ঝাড়গ্রাম উপকূলবর্তী এলাকা এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর দিনভর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সোমবার 16 তারিখ দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল, খুলনা, মহেশখালী, টেকনাফ, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, 2 দিনাজপুর, মালদহ, অর্থাৎ উত্তরবঙ্গের কোনো জেলাতেও বৃষ্টির সম্ভাবনা সোমবার 16 তারিখ থাকছে না। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। এবং এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, এসব অংশ সকাল থেকেই সোমবার দিনভর আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই। মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর মঙ্গলবারও আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের রংপুর, ঢাকা, রাজশাহী, সিলেট বিভাগ, মেহেরপুর, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 17 তারিখও থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবারও থাকছে না। তবে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু রীতিমতো বাড়ছে। যদিও বা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু হঠাৎই একটা আবহাওয়ার বদল আসতে পারে আগামী 4-5 দিনের মধ্যে, যার কারণে হঠাৎই আবহাওয়ার বদল ঘটতে পারে এবং তার ফলে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বৃষ্টি বিভিন্ন অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার বাড়ন্ত। তবে এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। আমরা যদি দেখি বুধবার 18 তারিখ 18ই ফেব্রুয়ারিতেও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবারও নেই। এবং বৃহস্পতিবার 19 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ থেকে শুরু করে এদিকে বাংলাদেশ এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অর্থাৎ 19শে ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা বাংলায় থাকছে না। যদিও বা হঠাৎই আবহাওয়ার বদল ঘটতে পারে, যার কারণে কিন্তু হাওয়া বদল হতে পারে, যে কারণে হঠাৎই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। পরবর্তী আপডেটে অবশ্যই জানিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিনের মধ্যে, কোথায় কোথায় আবহাওয়ার বদল ঘটতে পারে।